আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে ল্যাপটপের মাত্র 3টা অসাধারণ টিপস নিয়ে চলে আসলাম, আর এইটি হতে যাচ্ছে আপনার জন্য সুপার। যদি না জেনে থাকেন তাহলে এখনই জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ফ্রেন্ডস যদি নতুন হয়ে থাকেন আমাদের এই পরিবারে এখনই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি বাজিয়ে দিন, কেননা এইরকম ল্যাপটপ সম্পর্কে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে এবং ভবিষ্যতেও পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে যাচ্ছে আমরা স্ক্রিনে। এখানে দেখতে পারতেছেন একটি ফোল্ডার রয়েছে, আর এই ফোল্ডারটার ভিতরে অনেকগুলা ফটো এবং অনেকগুলা সিনারি রয়েছে। আমি এটা যে ট্যাপ করার পরে কিন্তু বের হচ্ছে, আর এইটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখতেই পারতেছেন কি একটা ফোল্ডার, আর দেখতে এরকম সুন্দর লাগতেছে না। তবে এইটাকে আমি একটি চমক সৃষ্টি করব, এটাকে আমি পরিবর্তন করব, ফোল্ডারটার আইকন আমি চেঞ্জ করে ফেলবো। আপনিও কিভাবে ফোল্ডার আইকন চেঞ্জ করবেন এখনই শিখতে পারবেন। প্রথমেই আমি আমার মাউসটার যেটা ফোল্ডারের উপরে রাখলাম, তারপরে মাউসের রাইট সাইডে একটা ট্যাপ করলাম। রাইট সাইডে ট্যাপ করার পরে এরকম অনেক বড় একটা ইন্টারফেস চলে আসলো। এইখানে একদম শেষে রয়েছে প্রপার্টিস। আপনি প্রপার্টিসে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নতুন করে আরও একটি ইন্টারফেস চলে আসলো। এইখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। প্রথমেই দেখতে পাবেন জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি, প্রিভিয়াস ভার্সন এবং কাস্টমাইজ। আমাদেরকে এইখানে যেতে হবে কাস্টমাইজ। এই কাস্টমাইজে ট্যাপ করার পরে কিন্তু ফ্রেন্ডস আরও একটি চ্যাপ্টার খুলে গেল। এখানে আপনি যদি দেখেন একদম নিচে পিকচার, তারপরে অলসো অ্যাপ্লাই দিস টেমপ্লেট। আপনি এইটার নিচে ফোল্ডার পিকচার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এরকম চুজ ফাইল, রিস্টোর। একদম নিচে যদি দেখেন ফোল্ডার আইকন, আর এখানে একটি দেখা রয়েছে স্যাম্পলভাবে। এটা হচ্ছে আপাতত আমাদের ফোল্ডারের একটি ফটো। এই ফোল্ডারটা আমরা এখন ব্যবহার করতেছি, কিন্তু এই ফোল্ডারটা কোনটার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে দেখেন ফ্রেন্ডস, এই যে এইটার ক্ষেত্রে। অর্থাৎ আমি একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি। আমরা রাইট ক্লিক করব, তারপরে নিউতে চলে যাব এবং ফোল্ডারে চলে যাব। এই যে একটি ফোল্ডার, আপনি যদি আমি একটি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, একদম নতুন। তো এই ফোল্ডারটা হচ্ছে এইটা, দেখতেই পারতেছেন। তো আমারও এটার ভিতরে অনেকগুলা ফটো রয়েছে, তাই ফোল্ডারের ভিতরে ফটোগুলো একটু শো করতেছে। ওকে ফ্রেন্ডস, এখন আমি এই ফোল্ডারটা ডিলিট করে দিতে কানিতে রেখে দিলাম। এখন এই ফোল্ডারের যে লোগোটা বা আইকনটা, এটা আমি কিভাবে চেঞ্জ করব। তো কাস্টমাইজে যাওয়ার পর এখানে দেখতেই পারতেছেন চেঞ্জ আইকন। অর্থাৎ এই ফোল্ডারটারে আইকন বলা হয় ল্যাপটপ ডেস্কটপের ক্ষেত্রে। কোনো জায়গায় ফোল্ডার পাবেন না, জাস্ট প্রথম ক্রিয়েট করার সময় এটা ফোল্ডার নামে পরিচিত। তারপরে যদি কোনো অ্যাপস বা কোনো জায়গার ভিতরে যান আপনি, ওইখানে কিন্তু লেখা থাকবে আইকন। একটু মনে রাখার চেষ্টা করবেন। এখন এই আইকনে ট্যাপ করব। আইকনে ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলা রয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। এখানে দেখেন অনেক, দেখেন আপনি যদি আমি ট্যাপ করেন একের পর এক আসতেই রয়েছে। আপনি এইখান থেকে যেইটা চাইবেন এইটাই এই ফোল্ডারের উপরে আপনি সেট করতে পারবেন। দেখেন আপনি দেখতেছেন অনেক সিস্টেম রয়েছে এখানে। আপনি কি চাইবেন ওই জিনিসটা কিন্তু ফোল্ডারের উপর আপনি সেভ করতে পারবেন, বা অর্থাৎ আইকন পরিবর্তন করতে পারবেন। আমি এক ঝলক আপনাকে সবগুলা দেখানোর চেষ্টা করেছি। এখন আবার প্রিভিয়াসে চলে যাব। এখান থেকে আপনি কোন জিনিসটা পছন্দ করতেছেন আপনি আপনার আইকনটার উপরে দিয়ে রাখবেন। আমি সাপোজ এখানে আপনাকে একটা কেচি, এই যে দেখেন কেচি, আমি কেচিটার উপরে ট্যাপ করব, এরপরে ওকেতে ট্যাপ করব, তারপরে অ্যাপ্লাই এবং ওকে। দেখেন আমার কিন্তু অটোমেটিক এটা কেসিতে পরিণত হয়ে গেল। দেখতেই পারলেন ফ্রেন্ডস। এইরকমভাবে আপনি যেইটা ইচ্ছে। আমি কিন্তু এখানে আরও একটি ফোল্ডার রয়েছে, আমি এইটাকে দিয়ে রাখলাম একটি গাছ। ডাবল ট্যাপ করলে এখানে আমার অনেকগুলা পারিবারিক ফটো রয়েছে। তো দেখতেই পারলেন, এটা আপনি যা ইচ্ছে তাই করতে পারেন একদম ইজিভাবে। নাম্বার 2 ফ্রেন্ডস, আমরা যখন এইগুলোকে এইখানে আজে বাজে যে কোনো এক জায়গায় দেখেন, আমি এখান থেকে আমার এই ফোল্ডারটা এখানে একটা, এই জায়গায় একটা, ওই জায়গায়, বিভিন্ন জায়গাতে আমার এই যে আইকনগুলা ফোল্ডারগুলা
এলোমেলো থাকে, একটি ক্লিকে আপনি সবগুলাকে সেট করতে পারেন। আপনি বলতেছেন ভাই এটা তো ইজি, তারপরও যদি না জেনে থাকে ওই ভাইয়ের জন্য আপনি আপনার মাউসের একদম খালি জায়গায় মাউসটা নেবেন, তারপরে এই যে ট্যাপ করবেন রাইট সাইডে, এবং এখানে একদম সেকেন্ড অপশনে দেখতে পাবেন শর্ট বাই লেখা রয়েছে নেম, সাইজ, আইটেম ট্যাপ, এবং দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে ডেটা মোটিফাইড। আপনি জাস্ট আইটেম ট্যাপে ট্যাপ করবেন, তাহলে কি হবে একটি সিরিয়াল মতো চলে আসবে। আমি ট্যাপ করলাম, দেখেন প্রত্যেকটা একটা সিরিয়াল মতো চলে আসলো। প্রথমেই আমার এখানে মাই কম্পিউটার, তারপরে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন, এবং আমার যে ফোল্ডারটা এটা, তারপরে একটি সিস্টেমে চলে আসলো। এইরকমভাবে আপনি আপনার সবগুলোকে একটি সিস্টেমে নিয়ে আসতে পারেন একদম ইজি সিম্পলভাবে। এখন নাম্বার 3 নাম্বার ট্রিকে চলে যাচ্ছি। একদম খেয়াল করে দেখবেন এখানে সবগুলো ফোল্ডার রয়েছে। আপনি মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন, ভিউতে চলে যাবেন, একদম উপরে ভিউ, একদম নিচে ভিউতে যাওয়ার পরে দেখবেন শো ডেস্কটপ আইকন। আমার সবগুলা ডেস্কটপের আইকনগুলা কিন্তু চলে গেল। আবার এখানে একটা ট্যাপ করবেন, আবার এখানে ভিউতে নিয়ে আবার শো ডেস্কটপ আইকনে ট্যাপ করবেন, সবগুলা ফিরে আসলো। চমক না ফ্রেন্ডস? এই শর্টকাট 3টে টিপস নিয়ে চলে আসলাম। আশা করি আপনার ভালো লেগেছে, এবং যদি আরও কোনো কিছু সম্পর্কে জানতে চান আমাদেরকে এখনই কমেন্ট করতে পারেন। আমাদের কাছে আপনার কমেন্টটি অত্যন্ত মূল্য, এবং প্রয়োজন মোতাবেক কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করতে পারি। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কিছু ব্যতিক্রম নিয়ে দেখা হবে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।